আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার এবং ইয়াম্মি একটি সেমাই রেসিপি। রান্না করে দেখাবো কাস্টার্ড সেমাই। এই সেমাই একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, বারবার শুধু এটাই খেতে চাইবেন। খুবই সিম্পল একটি সেমাই রান্না, কিন্তু স্বাদ অসাধারণ। আসছে ঈদে এভাবে কিন্তু আপনারা এই সেমাই রেসিপিটি ট্রাই করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। কাস্টার্ড সেমাই রান্না করার জন্য আমি এখানে লম্বা নর্মাল সেমাইটা নিয়েছি। আর এই কাস্টার্ড সেমাইটা নর্মাল সেমাই দিয়েই রান্না করে নিতে হবে। লাচ্চা সেমাই দিয়ে কিন্তু এই কাস্টার্ড সেমাইটা তেমন রান্না করা যায় না, আর রান্না করলেও খেতে ভালো লাগবে না। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নেব কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ অ্যাড করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। কেউ লবণ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আগে থেকে জাল করা 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি এই কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ চিনি একসাথে ভালোভাবে মিলিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার গুটি গুটি বা দলা পেকে না থাকে। কাস্টার্ডের মিশ্রণটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিলিয়ে নিয়েছি। সিম্পলি আমি যেসব সেমাই রান্নাগুলো খেয়েছি তার মধ্যে এই কাস্টার্ড সেমাইটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে, আর খেতে এত ইয়ামি যে না খেলে বুঝতেই পারবেন না। আমি কাস্টার্ডের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে 1 লিটার মতো দুধ দিয়ে দেব। এখানে গরুর দুধ ব্যবহার করছি, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তবে এখানে গুঁড়া দুধ দিয়েও কিন্তু রান্না করা যাবে। গুঁড়া দুধটা হালকা গরম পানিতে লিকুইড করে তারপরে এখানে ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব। আমি খুব সহজ পদ্ধতিতে এই কাস্টার্ড সেমাই রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সেমাইটা দিয়ে আমি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। আর ঘি দিয়ে সেমাইটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তবে এখানে সেমাইটা না ভেজেও কিন্তু সরাসরি দুধের মধ্যে দিয়ে রান্না করে নেওয়া যায়। এটা যার যার পছন্দ, তবে আমি একটু ভেজে নিই, আর ভেজে নিলে সেমাইটা খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে সেমাইটাকে ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। সেমাইটা আমি হালকা লাল করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। সেমাইটা উল্টাপাল্টা করে হালকা একটু ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন দুধের প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাতে বলক তুলে নেব। এখানে গরুর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়ে ঘন করে রেখেছিলাম একটু। এখন শুধু বলক তুলে নেব। অনবরত একটু নেড়ে দিতে হবে, যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডারটা আগেই দিয়ে দিয়েছি, তাই দলা পেকে যেতে পারে বা নিচ থেকে লেগে যেতে পারে। তাই অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে। দুধে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেমাই। সেমাইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন সেমাইটা রান্না করে নেব। আর অবশ্যই একটু বারে বারে নেড়ে দিতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়াম আঁচে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইটা রান্না করে নেব। দুধটা ঘন করে নিতে হবে, যে যতটা ঘন খেতে পছন্দ করেন সেমাই সেভাবেই ঘন করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ এবং বাদাম কুচি। আমি এখানে পেস্তা, কাজু এবং কাঠবাদাম 3টা কুচি করে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিতে পারেন।
কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অল্প করে দিয়েছি, অল্প আঁচে এখন সেমাইটা আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। সেমাইটা রান্না করতে মোট সময় লেগেছে আমার 10 মিনিট। সেমাইটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর দুধটাও ঘন হয়ে এসেছে। সেমাইটা আপনারা যতটা ঘন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দুধটা জাল করে নিতে হবে। দুধটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে, আমি এই অবস্থায় নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আমার কাস্টার্ড সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সেমাইটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি একটা বাটিতে এভাবে সেমাইটা নিয়ে নেব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করতে পারেন। আর সেমাইটা দেখেই হয়তো বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এটা খেতে এত বেশি মজার এবং ইয়াম্মি যে একবার খেলে বারবার খেতে চাইবেন। পরিবেশনের সময় এর উপর দিয়ে আরও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। আশা করি আমার আজকের এই কাস্টার্ড সেমাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।